যুগ জামানা খুব বাজে হয়ে গেছে। ভাবছি আদিম যুগে গিয়ে দেখে আসি তাদের জীবন ধারণ কেমন ছিল। ফেসটা দেখুন। আচ্ছা, এরকম পুরাতন ছেঁড়া ফাটা ছবি কি এক ক্লিকে হাই কোয়ালিটি নতুন ছবি করা সম্ভব? অবশ্যই। ভাবছি এনার্জি ড্রিঙ্কের অ্যাড বানিয়ে টাকা ইনকাম করব, কিন্তু আমি তো ফটোশপের কাজ পারি না, আর ঘন্টার পর ঘন্টা বসে থেকে কাজ করার মতো ধৈর্য আমার নেই। চিন্তার কিছু নাই, এআই আপনাকে মারাত্মক লেভেলের অ্যাড ডিজাইন করে দেবে। এই দেখুন, চলুন মিজানুর রহমান আজহারের সাথে কফি খেয়ে আসি। ভালো কাজ তো অনেক হলো, চলুন একটা অ্যাভেঞ্জার টাইপ মুভি বানাবো যার নাম দিব ডোন্ট মাইন্ড। জাস্ট এক ক্লিকে মুভির পোস্টার ডিজাইন করে ফেললাম। কি ভাবছেন এত কিছু আমি ফটোশপে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ডিজাইন করলাম? নো, শুধুমাত্র একটা প্রম্পট আর আমার কাজ ডান। গুগল তার নতুন ইমেজ জেনারেশন মডেল লঞ্চ করেছে যার নাম ন্যানো ব্যানানা। এটা দিয়ে এমন এমন কাজ করা যাচ্ছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সবচেয়ে বড় আপডেট হচ্ছে এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি মেইনটেইন হচ্ছে, মানে এখানে একটা ইমেজ এডিট করার পর চেহারার সাথে হুবহুব মিল পাওয়া যাবে। আজকের পুরো ক্লাসটা দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে এই নতুন ইমেজ জেনারেশন মডেল ন্যানো ব্যানানা আপনার অনলাইন ইনকামের রাস্তাটা সহজ করে দিয়েছে। প্রথমে দেখাবো কিভাবে বিভিন্ন প্রকার প্রোডাক্টের প্রফেশনাল অ্যাড মেক করবেন জাস্ট একটা প্রম্পট দিয়ে। তারপর দেখাবো ফটোশপ লেভেলের এডিট কিভাবে করবেন জাস্ট একটা প্রম্পট দিয়ে। তারপর দেখাবো খুব সহজে মারাত্মক লেভেলের সিনেমাটিক থাম্বনেল কিভাবে ডিজাইন করবেন জাস্ট একটা প্রম্পট দিয়ে। আরো কিছু ক্রিয়েটিভ কাজ দেখাবো, শুধু দেখতে থাকুন। প্রথমে আপনি কিভাবে একদম ফ্রিতে ন্যানো ব্যানানা ব্যবহার করবেন তার দুইটা ওয়ে আমি দেখাবো। আপনি ফোন বা পিসি যে কোনোটাতে এটা ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর এখানে সার্চ দিবেন জেমিনাই। ওকে, তারপরে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন টুল বলে একটা অপশন রয়েছে, এই টুল অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই যে ক্রিয়েট ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে আমাদেরকে। মানে পাশে ছোট্ট করে একটা ব্যানানার আইকন দেওয়া রয়েছে, এটা হচ্ছে ন্যানো ব্যানানা। তো এইটার উপর আমি টিকমার্ক দিয়ে দেবো বা ক্লিক করে ওটা সিলেক্ট করে দেবো এই মডেলটা। এখন আপনি প্লাস আইকনে ক্লিক করে এই যে আপলোড ফাইল, এখানে আপনার গ্যালারি থেকে পিকচারগুলো আপনি আনতে পারবেন, তারপর এখানে এডিট করতে পারবেন। আর দ্বিতীয় নম্বর যে ওইটার কথা আমি বলছি, সেটা গুগলে আপনি সার্চ দিবেন গুগল এআই স্টুডিও। ওকে, এটা লিখে সার্চ দিবেন। তারপর এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তো শুরুতে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখানে কিছু সুবিধা আছে। প্রথমে এই বিল্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন বাম পাশে, এই বিল্ড অপশনে আমরা ক্লিক করি। তো এই অপশনে কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কতগুলো টেমপ্লেট দেওয়া আছে। দেখেন এই টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করতে পারবো আমাদের সুবিধার্থে। একটা টেমপ্লেটের কাজ আমি দেখাই জাস্ট। এই যে ফাস্ট ফরওয়ার্ড যে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন, আমরা এটার উপর ক্লিক করি। তারপর এরকম একটা ইন্টারফেস আসছে, একটু লোড নেওয়ার পর ফুল ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপলোড ফটো বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনে ক্লিক করব। তারপর একটা ফটো আমরা এখানে আপলোড দিলাম আমাদের গ্যালারি থেকে। তো এখানে সুবিধা কি, এখানে যখন আপনি কোনো একটা ফটো আপনার আপলোড দিবেন তখন আপনি দেখতে কীরকম হবেন, বিভিন্ন সময়ে বিভিন্ন পেশাতে বিভিন্ন স্টাইলে আপনি দেখতে কীরকম হবেন ওটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে। তো দেখেন আমি আগে যাই, তারপর বলি আস্তে আস্তে। জেনারেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবো। এই দেখুন কতটা দারুণ, এখানে বিভিন্ন প্রকার স্টাইলে আমার পিকগুলো দিয়ে দিয়েছে। আপনারা যদি একটু ফেসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফেসের মধ্যে কতটা কনসিস্টেন্সি বজায় রেখেছে ও। একদম হুবহু আমার ফেসটাই ও বজায় রাখার চেষ্টা করেছে। তো এই মডেলটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবার দেখুন জেমিনাইতে আমি একটা ফটো আপলোড দিলাম, দেওয়ার পর তাকে বললাম তুমি আমার এই পিকচারটা একটা পিসি সেটআপ রুমে ফুল শরীর সহ বসায় দাও। আমি কিন্তু জাস্ট অল্প, মানে আমার হাফ একটা ছবি আপলোড দিয়েছি আমি। তো এটা আমি বলে তাকে পাঠিয়ে দিলাম, দেখি সে কীরকম ফলাফল দেয়। এই দেখুন আমাদেরকে একটা ফুল পিকচার দিয়ে দিয়েছে আমার ফুল শরীর সহ। আমি কালো পোশাক পরেছিলাম, ও হচ্ছে কালো পোশাকটাই পরা দিয়েছে। ফেসটা আমার মতোই রাখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, তবে শরীরটা একটু বেশি মোটা করে দিয়েছে, যদিও আমি এতটা মোটা না। এখন আবার তাকে আমি বললাম পোশাকটা পরিবর্তন করে সদি পোশাক লাগাই দাও, দেখি ও কী করে। ও সেম জায়গাতে একটা সদি পোশাক পরা দিয়েছে আমাকে। আবার তাকে আমি বললাম আমার পিকটা এবার সৌদি মরুভূমিতে দাঁড় করায় দাও, দেখেও কি করে। আমাকে সৌদি মরুভূমিতে নিয়ে গিয়ে দাঁড় করায় দিল। মানে পিকচারের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে স্টাইল বা এক্সপ্রেশন যা ইচ্ছা আপনি প্রম্পটের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি তাকে বলেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, এই ব্যাকগ্রাউন্ডটা লাগাই দাও প্রম্পটের মাধ্যমে, ও তাই করে দেবে। এবার চলুন নতুন কিছু করি। আমি এখানে দুইটা ফটো আপলোড দিলাম, যার একটা হচ্ছে রাস্তার ফটো আর একটা হচ্ছে আমার ফটো দিয়ে। আমি তাকে বললাম রাস্তার মধ্যে একটা BMW কার বসাও, যার মুখটা সরাসরি আমার দিকে থাকবে, আর গাড়ির সামনে আমার দ্বিতীয় নাম্বার পিকটা, মানে এই পিকচারটা দারুণ স্টাইলে দারুণ পোশাকে দাঁড়িয়ে থাকবে, দিয়ে পাঠিয়ে দিলাম, দেখি সে কী করে। এই দেখুন আমাদেরকে আমাদের ফলাফলটা দিয়ে দিয়েছে অলরেডি। ফেসটা দেখুন অনেকটা আমার মতো রাখার চেষ্টা করেছে, আর এখানে একটা কারও দাঁড় করা দিয়েছে, আর আমি যে রাস্তাটা দিয়েছিলাম সেম রাস্তাটা রাখার চেষ্টা করেছে। এবার তাকে আর একটা প্রম্পট দিলাম, এটা নাইট মোডে পরিবর্তন করো, আকাশ হালকা মেঘলা, তারা ফুটে আছে চাঁদনি রাত, আর রাস্তার পাশে থাকা লাইটগুলো আলো এমনভাবে পড়বে যেন মুখ থেকে আস্তে আস্তে যত মাটির দিকে পড়বে তত মোটা ও গোল হয়ে যাবে, হালকা স্পষ্ট বোঝা যাবে গোল হয়ে একটা জায়গায় আলো পড়তে পড়তে আলোর ঘনত্ব কমে যাবে উপর থেকে নিচে, আলো ছাড়া থাকবে না। এরকম একটা প্রম্পট আমি তাকে দিয়ে দিলাম। এবার দেখি সে কি করে। এই দেখুন ফলাফল কতটা সুন্দর। আচ্ছা জাস্ট ইউটিউবের এই ভিডিওটা দেখেন, 7.6 মিলিয়ন ভিউজ হয়েছে। এটা একটা শর্ট ফটোশপের টিউটোরিয়াল। এই যে আলো পড়ছে না দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শেষ মুহূর্ত। 7.6 মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে ভিডিওটায়। তো
তো এই যে হালকা করে আলো পড়ছে, এইটা মেক করতে প্রায় ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। এইটা দেখে প্রথমে যখন আমি কাজ করি, তো এই ভিডিওটা দেখে আমি ফটোশপে মেক করছিলাম, তো প্রায় একদিন লেগে গেছিলো এটা মেক করতে। আমার অনেক পরিশ্রম করতে হয়েছিল এইভাবে মেক করতে গিয়া। তো এই কাজটা করতে আমার এত সময় লেগে গেছে, কিন্তু এখানে এই যে ন্যানো ব্যানানা এই কী কাজ করে দেখেন, কত সহজে প্রম্পটের মাধ্যমে আমরা এই কাজটা করে ফেলতে পারলাম। এবার তাকে আমি আমার একটা পিকচার দিয়ে বললাম, আমার এই পিকচারটা আদিম যুগে নিয়ে যাও, সে যুগে একটা ঐতিহ্যবাহী পরিবারের সদস্য করে দাও। এই প্রম্পট আমি তাকে দিলাম, দেখি আমার কি ফলাফল দেয়। ফেসটা দেখুন, হুবাহুব আমার মতো ফেসটা বানিয়ে রেখেছে। কি মারাত্মক একটা এআই, তাই না? এবার চলুন ক্যারেক্টার রিপ্লেসমেন্ট করি। এখানে 3 জনের একটা ফটো আমি আপলোড দিলাম, এখানে 3টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটাকে আমি সরাই দিব, আমার একটা ফটো আমি বসাই দিব। এই জন্য প্রথমে আমি ওই ফটোটা আপলোড দিলাম 3 জনের, আর তারপরে হচ্ছে আমার ফটোটা আপলোড দিলাম, তারপর তাকে একটা প্রম্পট দিলাম। প্রথম পিকের ডান পাশে লাল পাঞ্জাবি পরা লোকটাকে সরিয়ে তার জায়গায় আমার দেওয়া 2য় নাম্বার পিকটা নেভি ব্লু পাঞ্জাবি পরিয়ে দাঁড় করায় দাও, দেখি সে কিরকম ফলাফল দেয়। এই দেখুন আউটপুট, মারাত্মক লেভেলের পিকচার আমাকে ডিজাইন করে দিয়েছে। আমার ফেসটা দেখুন হুবহু একই রকম রাখার চেষ্টা করেছে। এবার চলুন ভিন্ন কিছু করি। আমি তাকে আমার একটা ফটো আপলোড দিলাম, দেওয়ার পর আমি বললাম তুমি আমার এই পিকচারটা দিয়ে অ্যাভেঞ্জার স্টাইলে একটা মুভি পোস্টার ডিজাইন করে দাও, মুভির নাম দাও মাইন্ড চেঞ্জ। দারুণ আর সিনেমাটিক একটা পোস্টার আমাকে ডিজাইন করে দিয়েছে, থাম্বনেল আর কি। তো আমার ফেসটা একদম হুবহু আমার মতোই রাখার চেষ্টা করছে। এবার এই পিকচারটা দেখুন একদম ঝাপসা, কিছু বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো আমি এই পিকচারটা তাকে আপলোড দিয়ে একটা প্রম্পট দিলাম, আমার এই সাদা কালো ঝাপসা ছবিটি রিকভার করো এমনভাবে যেন প্রাকৃতিক পরিবেশ বজায় থাকে, পরিষ্কার রঙিন উচ্চমানের 4K। আমি প্রম্পটটা দিয়ে পাঠিয়ে দিলাম, দেখি ও কীভাবে এই ছবিটা আমাকে রিকভার করে দেয়। ওয়াও, এখানে যে গাছ রয়েছে ও কীভাবে বুঝলো এখানে গাছ, মানে গাছের মতো একটা ঝোপ দেখা যাচ্ছে, তো ঝোপটাও উল্লেখ করেছে। আবার এখানে কিসের একটা পিরামিডের মতো বোঝা যাচ্ছে না, ওইখানেই দেখুন এখানে হালকা করে বোঝা যাচ্ছে। তো এইখানে হচ্ছে ওটাও মেক করে দিয়েছে। আর বাড়িগুলোর ডিজাইন দেখুন যা আছে হুবহুব তাই ও মেক করে দিয়েছে। জাস্ট একটু চিন্তা করুন। এবার চলুন টাকা পয়সা ইনকাম হয় এমন কিছু কাজ শিখি। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে এরকম প্রফেশনাল অ্যাডগুলো মেক করা হয়। কয়দিন আগে রাফসান্দা ছোট ভাই একটা ড্রিঙ্ক লঞ্চ করলো না, নাম ছিল ইলেকট্রোলাইট। তো আমরাও একটা এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করব, যার নাম দিলাম DA। তো আমি তাকে জাস্ট একটা প্রম্পট দিলাম, আমাকে একটা এনার্জি ড্রিঙ্কের ডিজাইন দাও যার নাম হবে DA। জাস্ট এই প্রম্পটটা আমি তাকে দিলাম। আপনাদের টাকা ইনকাম করার রাস্তাটা কিন্তু একদম সহজ করে দিয়েছে। জাস্ট আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতে চান ওই সার্ভিসটার রিলেটেড একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, আদার্স যেগুলো মিডিয়া রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো আপনারা ব্যবহার করেন, তারপর এখানে দারুণ দারুণ অ্যাডগুলো মেক করে সেখানে পোস্ট করেন নিয়মিত। দেখেন খুব দ্রুত আপনারা সেগুলোর অর্ডার পাবেন। এই দেখুন কি মারাত্মক লেভেলের একটা আমাকে অ্যাড ডিজাইন করে দিয়েছে DA লোগো দিয়ে, আর এখানে লিখে দিয়েছে ছোট করে নিচে অ্যানালাইজ ইওর রিয়েলিটি। বুঝতে পারছেন এই ধরনের অ্যাডগুলো মেক করার জন্য ফটোশপে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হয়, সেখানে এরকম মারাত্মক লেভেলের অ্যাডগুলো কত সহজে সে বানিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে আপনার তৈরি এই ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না, কোনো একটা প্ল্যাটফর্মের দারুণ একটা অ্যাড দেখলেন, আপনি জাস্ট ওই অ্যাডটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা পিকচারটা ডাউনলোড করে নেন। ধরুন এই অ্যাডটা আমার পছন্দ হয়েছে, এটা আমি পিন্টারেস্টে পেয়েছি, আপনারা এরকম অনেক অ্যাড পিন্টারেস্টে পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ হয় ডাউনলোড করে নেন। তারপর ওই পিকচারটা বা অ্যাডটা আপনারা এখানে দিয়ে দেন, আর 2য় নম্বরে পিকচার আপনি আপলোড দেন বা অ্যাড আপলোড দেন, যেটা আপনি বানিয়েছেন একটু আগে। আমি এটা বানালাম, আমি এটা আপলোড দিয়ে দিলাম, তারপর তাকে একটা প্রম্পট দিলাম, প্রথম পিকচারে অ্যাডটিতে 2য় নম্বর পিকচার থাকা আমার প্রোডাক্টটা যুক্ত করে দাও বা রিপ্লেস করে দাও। জাস্ট এই প্রম্পটটা আমি তাকে দিয়ে দিলাম, সেম ওইটার মতোই আমাকে বানিয়ে দিয়েছে। আমার এনার্জি ড্রিঙ্কটা জাস্ট ওখানে রিপ্লেস করে দিয়েছে। দেখুন যা ছিল ওখানে হুবহুব তাই দিয়েছে, কত সুন্দর আর নিখুঁতভাবে ওটার সাথে মিশাই দিয়েছে। এভাবে যে কোনো অ্যাড আপনার যদি পছন্দ হয় সেই অ্যাডটা আপনার ওখান থেকে ডাউনলোড করে নিয়ে চলে আসুন, তারপর এখানে রিপ্লেস করে দেন। কতটা সহজ করে দিচ্ছে আমাদেরকে। এরকম আরও কিছু ডিজাইন দেখুন। এবার আমার হাতে থাকা ওয়াচটার একটা অ্যাড ডিজাইন করে চলুন। আমি তাকে আমার ওয়াচটার একটা পিকচার দিলাম, দিয়ে বললাম তুমি আমার এই ঘড়িটার একটা মারাত্মক লেভেলের সিনেমাটিক প্রফেশনাল হাই কোয়ালিটি 4K অ্যাড তৈরি করে দাও। জাস্ট দেখুন অ্যাডটা কীভাবে মেক করেছে, কতটা সুন্দরভাবে, মনে হচ্ছে ডান পাশ থেকে আলো ছাটা পড়ছে এরকম। আচ্ছা এই অ্যাডটা যদি ভিডিওতে কনভার্ট করি তাহলে কীরকম লাগে দেখুন। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি জাস্ট গুগল AI স্টুডিও দিয়ে মেক করেছি। আমি তাকে আর একটা প্রম্পট দিলাম। এবার এই অবস্থায় জাস্ট তাকে আমি বললাম যে ন্যাচারাল অ্যাড তৈরি করে দাও, ন্যাচারালভাবে। ওয়াও, এই দেখুন কত সুন্দর ন্যাচারাল একটা ফিল আনছে এটার মধ্যে। এখানে কোনো অ্যাড যদি আপনার পছন্দ না হয় তাহলে জাস্ট আপনি তাকে বলুন যে আমাকে আরেকটা অ্যাড দাও, সেম অ্যাডটা আমাকে অন্য স্টাইলে বানিয়ে দাও। বাংলাতে আপনি লিখে লিখে দারুণ দারুণ অ্যাড মেক করতে পারবেন। এবার একটা আইফোনের অ্যাড বানাবো। তো আমি একটা আইফোনের পিকচার আপলোড দিয়ে তাকে বললাম আমার এই প্রোডাক্টটার জন্য দারুণ সিনেমাটিক হাই কোয়ালিটি একটা অ্যাড তৈরি করে দাও। জাস্ট এই প্রম্পটটা দিয়ে আমি পাঠিয়ে দিলাম। আমার ফটোটা মানে আমার যে আইফোনটা তার পিকটা একদম সেম রাখার চেষ্টা করেছে, আর সিনেমাটিক অ্যাড কীভাবে মেক করে দিয়েছে দেখুন, কতটা সুন্দর আর রিয়েলিস্টিক মনে হচ্ছে। আপনি চাইলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আপনি যখন এই প্রোডাক্টগুলো অ্যাড মেক করবেন তখন যে ব্যক্তির মেক করবেন, যার হয়ে কাজ করবেন, সে তো অবশ্যই আপনাকে তার প্রোডাক্টের নাম বলবে। আপনি তাকে বললেন যে আমার এরকম একটা আইফোন বা এনার্জি ড্রিঙ্ক বা একটা ওয়াচ আছে,
তো আমার এই প্রোডাক্টের জন্য দারুণ সিনেমাটিক হাই কোয়ালিটি আমাকে অ্যাডের প্রম দাও। তো সে আপনাকে 5-10টা আপনি জয়টা চাইবেন সে তয়টা আপনাকে প্রম দিয়ে দিবে অ্যাডের। সেই প্রমগুলো একটা একটা করে এখানে এনে সেই প্রম থেকে অ্যাড মেক করেন। তারপর যে অ্যাডটা আপনার পছন্দ হচ্ছে সেই অ্যাডটা আপনি ডাউনলোড করে নেন। তারপর সেই কাজটা আপনি আপনার বায়ারকে দেন বা আপনি যার হয়ে কাজ করছেন তাকে দেন, সে অবশ্যই খুশি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সে কাজটা যদিও কমপ্লিট না করতে পারেন ফুলফিল ভাবে, অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। পরকালে অন্তত বলতে পারবেন আল্লাহ আমি আপনাকে ভুলে যাইনি। তাই যতই ব্যস্ততা থাকুন না কেন সব ব্যস্ততা কাটিয়ে নামাজের জন্য সময় বের করুন, আপনার ইনকামের রাস্তাটা আল্লাহ বের করে দিবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।